আলস্য হলো মানুষের জীবনের সবথেকে বড় শত্রু। একজন অলস ব্যক্তি জীবনে কোনোদিনও সফল হতে পারে না। এখন আমি আপনাদের যে কাহিনীটা বলবো সেটা আপনাদের জীবন থেকে আলস্যকে মুছে ফেলবে আর আপনাদের স্বাধীন করে তুলবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। একসময় একটা গ্রামে একজন কৃষক বসবাস করতেন। একবার যখন তিনি তার ক্ষেতে ফসল ফলান, তখন একটা শালিক পাখি তার ক্ষেতের মাঝামাঝি ফসলের মধ্যে একটা বাসা তৈরি করে এবং সেখানে দুটো ডিম পাড়ে। খুব শীঘ্রই সেই ডিমগুলো থেকে শালিকের বাচ্চা বেরিয়ে আসে আর তাদের মায়ের সঙ্গে আনন্দে বসবাস করতে থাকে। মা শালিক পাখিটা খাবারের সন্ধানে প্রতিদিন জঙ্গলে যেত। একদিন যখন সে জঙ্গল থেকে ফিরে আসে, তখন দেখে তার বাচ্চারা ভয়ে জড়সড় হয়ে আছে। সে তার বাচ্চাদের জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমরা ভয় পাচ্ছ কেন? বাচ্চাগুলো বলে, মা, আজকে এই জমির কৃষক এসেছিলেন। তিনি বলেছেন যে তিনি তার ছেলেকে কাল ফসল কাটতে পাঠাবেন। আমরা কি করব মা? এখনও তো আমরা উঠতেও শিখিনি। বাচ্চাদের কথা শুনে মা শালিকটা তাদের বলে, তোমরা ভয় পেও না, কালকেও ফসল কাটতে আসবে না। পরের দিন সেটাই হয় যেটা ওই মা পাখিটা তার বাচ্চাদের বলেছিল। কেউ সেখানে ফসল কাটতে আসেনি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। সেখানে কেউ ফসল কাটতে আসে না। সব কিছু ঠিকঠাকই চলছিল। শালিক পাখির বাচ্চাগুলো ভীষণ আনন্দে ছিল। তারপর আবার একদিন যখন মা পাখিটা জঙ্গল থেকে ফেরে, তখন খেয়াল করে যে তার বাচ্চারা ভয় পাচ্ছে। মা পাখিটা বাচ্চাদের ভয়ের কারণ জিজ্ঞাসা করলে বাচ্চারা বলে, মা, আজ আবার কৃষক এই জমিতে এসেছিল। তিনি বলে গেছেন যে কাল তিনি শ্রমিকদের ফসল কাটতে পাঠাবেন। এটা শোনার পরে মা পাখিটা তার বাচ্চাদের বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কাল কেউ ফসল কাটতে আসবে না। পরের দিনেও সেটাই হয় যেটা ওই শালিক পাখিটা তার বাচ্চাদের বলেছিল। কেউ সেখানে ফসল কাটতে আসেনি। তারপর আরেকদিন যখন মা পাখিটা জঙ্গল থেকে ফেরে, তখন তার বাচ্চারা বলে, মা, আজ আবার কৃষক খেতে এসেছিল। তিনি আবার ফসল কাটার কথা বলে গেছে, কিন্তু আমরা বুঝে গেছি যে কেউ ফসল কাটতে আসবে না। মা পাখিটা বলে, পুরো ঘটনাটা বলো। তখন বাচ্চারা বলে, মা, আজ আবার কৃষক খেতে এসেছিলেন আর তিনি বলেছেন যে তিনি অন্যদের উপরে নির্ভরশীল থেকে অনেক সময় নষ্ট করেছেন। এবার কাল তিনি নিজে থেকে এসে ফসল কাটবেন। এটা শুনে মা শালিক পাখিটাও ভয় পেয়ে যায় আর বাচ্চাদের বলে, এবার আমাদের শীঘ্রই এই জায়গাটা ছেড়ে দিতে হবে আর অন্য কোথাও বাসা করতে হবে, কারণ কাল কৃষক অবশ্যই ফসল কাটতে আসবেন। এবার বাচ্চারা বলে, কিন্তু মা, কৃষক তো আগেও অনেকবার একই কথা বলেছেন, কিন্তু কোনোবারই কেউ ফসল কাটতে আসেনি। তুমি এবার এতটা নিশ্চিতভাবে কিভাবে বলছো যে কাল কৃষক ফসল কাটতে অবশ্যই আসবে? তখন মা পাখিটা বলে, প্রথমবার কৃষক ফসল কাটার জন্য তার ছেলের উপরে নির্ভরশীল ছিল। দ্বিতীয়বার কৃষক ফসল কাটার জন্য শ্রমিকদের উপরে নির্ভরশীল ছিল। যখন কেউ নিজের কাজের জন্য অন্যের উপরে নির্ভর করে, তখন তার কাজ কোনোদিনও সম্পূর্ণ হয় না। কিন্তু তৃতীয়বার তিনি নিজেই ফসল কাটার সিদ্ধান্ত নিয়েছেন, তাই কাল তিনি অবশ্যই আসবেন। এতদিনে বাচ্চাগুলো উঠতে শিখে গিয়েছিল। তারা সেখান থেকে উড়ে যায় আর অন্য এক জায়গায় গিয়ে বাসা তৈরি করে ফেলে। পরের দিন কৃষক জমিতে আসেন আর ফসল কাটতে শুরু করে দেন। বন্ধুরা, যারা সবসময় অন্যের উপরে নির্ভর করে, তাদের কাজ কখনো সম্পূর্ণ হয় না। বাস্তবে তারা প্রচণ্ড অলস হয়ে থাকে। এমন মানুষেরা সমাজে শুধু তিরস্কৃত হয়। তবে তার মানে এই নয় যে অন্যের সাহায্য নেওয়া অন্যায়। অন্যের থেকে সাহায্য নেওয়াটা কোনো খারাপ বিষয় নয়, কিন্তু অন্যের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে যাওয়াটা ভুল। আপনি যদি আপনার কাজ সঠিকভাবে এবং সময়ের মধ্যে সম্পূর্ণ করতে চান, তাহলে সেটা নিজে করার চেষ্টা করুন। নিজের কাজ নিজে করা অভ্যাসটা আপনাকে আত্মনির্ভরশীল করে তুলবে, আর একজন আত্মনির্ভরশীল মানুষকে গোটা সমাজ সম্মান করে।